বিএনপির এই কর্মসূচি নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যুক্ত হচ্ছে সাইফুল ইসলামের সাথে। সাইফুল, আপনি এই মুহূর্তে কোন অবস্থানে আছেন এবং সংহতি সমাবেশ ও র্যালি বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানতে চাই। এবং তার অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই তারা হচ্ছে সেই বিক্ষোভ মিছিলে অংশ নিতে সেই ৩টার পর থেকে তারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন এবং তারই অংশ হিসেবে আমরা এখন আছি মূলত কাকরাইল মোড়ে। আপনি দেখতেই পাচ্ছেন যে কাকরাইল মোড়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এবং সেই প্রধান কার্যালয় থেকে শুরু করে এই মিছিলের যে অংশ সেটা কিন্তু কাকরাইল পর্যন্ত চলে এসেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে সেই যে প্রতীকীতে গাজায় যে ইসরায়েলি হামলা হচ্ছে সেই শিশুদের হামলার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে স্মরণ করে যে ছোট বালিশ, অর্থাৎ যেভাবে গাজায় ইসরায়েলি বিশেষ করে সেই শিশুদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে তার প্রতিবাদে কিন্তু সেখানে দেখতে সেই শিশুদের প্রতীকীতে এখানে হাজির হয়েছেন বিএনপির নারী নেত্রী যারা মির্জা আব্বাসের স্ত্রীকে দেখতে পাচ্ছি তিনি সেই বিছানার বালিশটি ধরে রেখেছেন। অর্থাৎ এই যে গত 17 মাস যাবৎ ইসরায়েলের যে বর্বরতা গাজাবাসীর প্রতি তারই প্রতিবাদে কিন্তু বিএনপি সহ সারা দেশের মানুষ কিন্তু এটার প্রতিবাদ জানিয়ে আসছিল এবং দলীয়গতভাবে বিএনপি এই প্রথমবারের মতো রাজধানী ঢাকা সহ সারা দেশের যে মহানগরের যে কমিটিগুলো আছে তাদের নেতাকর্মীদের নিয়ে এই প্রথমবারের মতো তারা এই বিক্ষোভ মিছিলে অংশ নিচ্ছেন এবং এর মাধ্যমে তারা ইসরায়েলের যে বর্বরতা সেটার প্রতিবাদ জানাচ্ছেন এবং গাজাবাসীর প্রতি তাদের সহানুভূতির কথা বলছেন। এবং আপনি জানেন এই বিক্ষোভ মিছিল বা র্যালিকে কেন্দ্র করে গত কয়েকদিন থেকে বিএনপি ব্যাপক প্রচারণা চালাচ্ছে এবং গতকালকে তারা হচ্ছে রাজধানীর বিভিন্ন জায়গায় তারা লিফলেট বিতরণ করেছে এবং শুধুমাত্র নেতাকর্মী নয়, যারা অন্যান্য শ্রেণী পেশার মানুষ অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষকে তারা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন এবং সেই ডাকে সাড়া দিয়ে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি কিন্তু আমরা অন্য যারা আছেন তাদের এবং একেবারে বয়োজ্যেষ্ঠ মধ্যে যে উচ্ছ্বাস এবং এবং তারা স্লোগানে এবং তারা বলছেন যে মধ্যপ্রাচ্যের যে মোড়ল রাষ্ট্রগুলো আছে তাদের যে এই জন্য তারা আহ্বান জানিয়েছেন মধ্যপ্রাচ্যের রাষ্ট্র তারা তাদের একই সাথে দেশের পক্ষে তারা যেটা বলছে যে সরকারের পক্ষ থেকে যদি কোনো সুযোগ থাকে তাহলে তারা গাজাবাসীর পক্ষে দাঁড়াবেন এবং এই যে এখনকার যে অবস্থা সেটি পরে হয়তো বা সেই বিক্ষোভ মিছিলটি শুরু হবে। এখন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম, আমরা চলে যাচ্ছি তার কাছে। সাইফুল, আপনি সেখানে জানাবেন সেখানকার সর্বশেষ কি অবস্থা? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ফিলিস্তিনের গাজা ও রাফা ইসরায়েলি বর্বরোচিত যে গণহত্যা তার প্রতিবাদে আজকের এই বিএনপির যে র্যালির পূর্বে যে সংক্ষিপ্ত সমাবেশ সেই সমাবেশটি ইতিমধ্যেই শুরু হয়েছে। আমার পেছনে কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতা রয়েছেন, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় এবং নজরুল ইসলাম খান সহ কেন্দ্রীয় নেতা ইতিমধ্যেই এই সমাবেশে কিন্তু তারা যোগ দিয়েছেন এবং এখন বক্তব্য রাখছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। এবং এই আজকের এই যে র্যালি পূর্ব সমাবেশ থেকে বিএনপি তারা বলছেন যে রাফা এবং গাজাতে যে ইসরায়েলের যে বর্বরোচিত হত্যাকাণ্ড হয়েছে, নারী শিশু সহ সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ড বন্ধ চায় বিএনপি। পাশাপাশি ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার জন্য ইসরায়েলকে আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করতে হবে। এবং আজকের এই র্যালিতে বিএনপির ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তারা অংশ নিয়েছেন। তারা অংশ নিয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল এবং কৃষক দলের নেতাকর্মীরা কিন্তু আজকের এই র্যালিতে অংশ নিয়েছেন এবং এই র্যালিটি নয়াপল্টন থেকে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তারপর এটি কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে এবং আজকের এই র্যালিতে কিন্তু ব্যাপক যে সমাগম সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং যারা এখানে উপস্থিত তাদের সাথে কথা বলেছি প্রত্যেকে কিন্তু বলছেন যে ফিলিস্তিনে যে ধরনের হত্যাকাণ্ড হয়েছে সেটি আসলে মানবতা বিরোধী অপরাধ এবং ফিলিস্তিনের সাধারণ মানুষের মধ্যে যে বিএনপির যে একটি সংহতি, যে সহমর্মিতা সেটি কিন্তু আজকে এখানে জানিয়ে দিচ্ছেন এবং বিএনপি বলছেন যে সারা বিশ্ব যে বিবেক
ওআইসি, জাতিসংঘ এবং বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলোকে এক করে আগামী দিনে এই ফিলিস্তিনের যে গণহত্যা সেটি বন্ধ করার জন্য কাজ করতে হবে। পাশাপাশি ইসরায়েল যেভাবে মানবাধিকার লঙ্ঘন করছে সেই ইসরায়েলের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে, জাতিসংঘকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। এবং বিএনপি বলছে বিএনপি একটি গণতান্ত্রিক এবং ইসলামী মূল্যবোধের দল হিসেবে বিএনপি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায়। পাশাপাশি বিএনপি ফিলিস্তিনবাসীর প্রতি সংহতি জানায় এবং বিএনপি বলছে বিএনপি অতীতেও কিন্তু ফিলিস্তিনের প্রতি তারা সংহতি জানিয়েছিল, সেই সংহতি এখনো অব্যাহত রয়েছে। এবং আজকের এই র্যালি পূর্ব সংকেত সমাবেশে কিন্তু তারা কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন, বক্তব্যের পর মূলত র্যালিটি শুরু হবে। এবং আমি একটু দেখাতে চাই আমার ক্যামেরা পার্সন আব্দুলের মাধ্যমে এই নয়াপল্টনে থেকে যে নাইটেঙ্গেল মোড় এবং ফকিরাপোল মোড় পর্যন্ত কিন্তু ইতিমধ্যেই লোকে লোকারণ্য হয়ে গেছে এবং হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু ফিলিস্তিনের পতাকা নিয়ে এসেছেন এবং কপালে কিন্তু তারা কালো কাপড়, কালেমার সঙ্গে কালেমা কাপড় পরে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং সবাই কিন্তু বলছেন ফিলিস্তিনের যে হত্যাকাণ্ড চলছে সেই হত্যাকাণ্ডটি আসলে মূলত মানবতা বিরোধী অপরাধ এবং এটি আসলে সভ্যতা বিরোধী অপরাধ। এবং বিএনপি কিন্তু এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং তারা বলছে যে আগামী দিনে বিশ্ববাসী বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই হত্যাকাণ্ডে বন্ধের জন্য কিন্তু আরো জোরালো ভূমিকা রাখতে হবে সেটি কিন্তু বিএনপি বলছে। এবং আজকের এই সমাবেশের আগেও কিন্তু বিএনপি যারা অঙ্গ সংগঠন রয়েছে তারা কিন্তু নানাভাবে কিন্তু প্রতিবাদ জানিয়েছে, সভা করেছে, বিক্ষোভ সমাবেশ করেছে, জাতীয় ছাত্র দল, ওলামা দল সহ বিভিন্ন দল কিন্তু তারা ইতিমধ্যেই কিন্তু তারা মিছিল করেছে, সমাবেশ করেছে। আজকের এই র্যালির মাধ্যমে বিএনপি সারা বিশ্ববাসীর কাছে একটি বার্তা দিতে চায়, সেটি হচ্ছে বিএনপি সবসময় জনগণের পক্ষে, মানবতার পক্ষে এবং যে কোনো ধরনের অন্যায়, নিপীড়ন এবং নৃশংসতার বিরুদ্ধে বিএনপির অবস্থান সেটি কিন্তু বিএনপি জানে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখবেন, আমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশের জন্য গাজা এবং রাফায় গণহত্যা বন্ধের দাবিতে এবং গণহত্যার নিন্দা এবং প্রতিবাদের দাবিতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত এই প্রতিবাদ সভার প্রিয় সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, এই তীব্র গরমের মধ্যে যারা উপস্থিত হয়েছেন ভাই ও বোনেরা, গণমাধ্যমের বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জাতীয়তাবাদী ছাত্র দলের একটি অনুষ্ঠানে আমি বক্তব্য রাখছিলাম একই দাবিতে। তখনও কয়েকটি কথা আমরা জোরালোভাবে বলেছি। সারা পৃথিবীতে নির্যাতিত মানুষের নাম ফিলিস্তিনের জনগণ। সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের নীরবতার কারণে সারা পৃথিবীব্যাপী মুসলিম জনগণ গণহত্যার শিকার হচ্ছে। সেটা আরাকান থেকে শুরু করে ফিলিস্তিন পর্যন্ত সমগ্র বিশ্বে বিস্তৃত। বিশেষ করে ফিলিস্তিনের জনগণ 1948 সালের পরের থেকে তারা তীব্রভাবে ইসরায়েলি হামলার শিকারে পরিণত হয়েছে। এই ষড়যন্ত্র শুরু হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এবং সেটা দানা বেঁধেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যখন ইসরায়েলিদেরকে প্যালেস্টাইনরা আশ্রয় দেন সেই সময় থেকে। তারা এখন আপন দেশে পরবাসী হয়ে গিয়েছে। পৃথিবীর কয়েকটি পরাশক্তির সমর্থনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের মদদে
ইসরায়েলে যে গণহত্যা শুরু হয়েছে তার শুরু কিন্তু আজকে নয়, বহু বছর আগের থেকে। কিন্তু আমরা সারা বিশ্বের মুসলমান নেতৃবৃন্দ এবং ইসলামী বিশ্বের ভূমিকা দেখেছি প্রশ্নবিদ্ধ। যদিও 70-60 দশকের শেষের দিকে একটি যুদ্ধ হয়, তারপরে কয়েকবার প্রতিবাদ হয়, এরপর থেকে মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ। আমরা সারা বিশ্বের মুসলমানদেরকে সংহতি প্রকাশ করতে দেখি, সমর্থন প্রকাশ করতে দেখি, কিন্তু যারা মুসলিম বিশ্বের মোড়ল তারা কখনো সক্রিয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। ইঙ্গো মার্কিন ষড়যন্ত্রের কারণে এই ফিলিস্তিনি জনগণ গণহত্যা সহ অমানবিক নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে যুগের পর যুগ, দশকের পর দশক। তার কোনো প্রতিকার আমরা দেখছি না। জাতিসংঘের কোনো রেজলিউশনের তোয়াক্কা ইসরায়েলেরা করে না, জাতিসংঘের কোনো সিদ্ধান্তকে তারা কখনো মেনে নেয় নাই। যদিও বা দুই একবার জাতিসংঘে বিভিন্ন রকমের সিদ্ধান্ত এই ফিলিস্তিনি জনগণের পক্ষে নেওয়া হয়েছে, কয়েকটি পড়া শক্তি তার বিরুদ্ধে ভেটো প্রদান করে সেগুলো কার্যকর করতে দেয়নি। আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকের দিনে সারা পৃথিবীতে সমস্ত দেশে, সমস্ত গণতান্ত্রিক বিশ্বে, এমনকি আমেরিকাতেও ফিলিস্তিনের জনগণের পক্ষে ব্যাপকভাবে আন্দোলন হচ্ছে, কিন্তু এই গণহত্যা বন্ধের কোনো আমরা ইশারা ইঙ্গিত দেখছি না। তার জন্য কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। বিশেষ করে মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদেরকে আহ্বান জানাবো, আজকে ইসরায়েলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ, মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না। আমরা আজকে এই মঞ্চ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জ্ঞাপন করছি এবং ফিলিস্তিনে অবিলম্বে গণহত্যা বন্ধ করার দাবি জানাচ্ছি। যারা গণহত্যার শিকার হয়েছে তাদের সাথে যারা উপস্থিতে যে সমস্ত শিশু, বৃদ্ধ এবং মহিলারা বিভিন্নভাবে তারা মৃত্যুর শিকার হয়েছে, তারাও গণহত্যার মধ্যে গুনতে হবে। সেই হিসাবে মৃত্যুর সংখ্যা, শহীদের সংখ্যা 50-60 হাজার নয়, কয়েক লক্ষ ছাড়িয়ে যাবে। তাই বন্ধুগণ, আমরা বলতে চাই, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে যাওয়া বন্ধ করার যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে দিয়ে আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি